হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আসলে বুঝতেই পারছেন কণ্ঠ শুনে মানে কতটা অসুস্থ। প্রায় অনেক দিন যাবতই কিন্তু ব্লগ শেয়ার করা হচ্ছেই না। তো আসলে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডাটা কমছেই না। তো কিছু তো করার নেই। যাই হোক, এর মধ্যে ওষুধ তো খাচ্ছি। তারপরও এ সময়ে ঠান্ডা কিন্তু একটু বেশি দিনই থাকে। তো যাই হোক, এই তো সকালবেলা বাবার বাসায় ব্লগটি শুরু করেছি। তো ছাদে চলে এলাম। আসলে বাবার বাড়িতে সবচেয়ে বেশি ভালো লাগে ছাদেই। তো এটা তো আগের ব্লগে অবশ্যই বলেইছি। সব সাইডের গাছপালা আর এই তো ফুলের বাগান, আকাশ সব মিলিয়ে খুব ভালো লাগে। তো এই তো নিচে চলে এলাম। তো কিছুটা নাস্তা খেয়ে নিচ্ছি। আসলে এখন ভাত খাবো না। তো আম, ডিম সিদ্ধ আর এখানে ছিল সেমাই। তো একসাথে সবাই খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় করতে চাচ্ছি না। মানে অনেকটা অসুস্থ থাকার কারণে আসলে ইচ্ছে করে না। এমন কণ্ঠ বিরক্ত লাগে। হয়তো বা আপনাদের কাছেও এমনটাই বিরক্তই লাগবে কণ্ঠ শুনতে। তো যাই হোক, তো সুস্থ আর অসুস্থতা এগুলো তো সব আল্লাহর হাতেই। তো আল্লাহই ভালো জানে। ওষুধ তো খাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। তো আসলে ঈদের পরও কিন্তু বাবার বাসায় আসা হয়নি। তো আসলে এখানে কিন্তু বাবার বাসায় আসার কোনো উদ্দেশ্য ছিল না। আমার এক ভাবি, তো ওনারা দাওয়াত করেছেন আমাদের। তো এসেছিলাম গতকাল। তো যে কারণেই হোক এখানে রয়ে যেতে হয়েছে। তো রাতের বেলা ছিলামই। তবে বাবার বাড়িতে কিন্তু আগের মতো তেমন আসা হয়ই না। যাই হোক, সংসারের ব্যস্ততা, তাছাড়াও ছেলেদের পড়াশোনা, এটা আসলে প্রতিনিয়ত প্রতিটি মেয়ের সাথেই হয়। এমন এক সময় আসে যে বাবার বাসায় অনেকই আসা হয়েছিল, কিন্তু এখন কিন্তু আর সময়ের সাথে সাথে ব্যস্ততায় আর সংসারের প্রতি টান বা সংসারে যে ব্যস্ততা থাকে, যে কারণে কিন্তু আর বাবার বাসায় তেমন একটা আশাই হয় না। সত্যি, মেয়েরা জন্মের পর বাবার বাসায় ছোট থেকে বড় হয়, কিন্তু সময়ের ব্যবধানে আসলে শ্বশুরবাড়িটাই আপন হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।